আজকে আমরা একটি নতুন প্লেলিস্ট শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের এসএসসি এর যে হায়ার ম্যাথ বইটি রয়েছে, সেই হায়ার ম্যাথের যে 11 নম্বর অধ্যায়টি রয়েছে স্থানাঙ্ক জ্যামিতি, আজকের প্লেলিস্টে আমরা সেটা শুরু করতে যাচ্ছি। সো আসো আমরা দেখে নেই যে স্থানাঙ্ক পরিচিতি পর্ব 1-এ কী কী রয়েছে তোমাদের জন্য। তার আগে বলে রাখি, স্থানাঙ্ক জ্যামিতির ইংরেজি টার্ম হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। আচ্ছা, প্রথমেই আসো একটি উদাহরণ দিয়ে শুরু করি। ধরো তোমাকে কেউ বলল আকাশে অনেক তারা, ঠিক আছে? এখন তুমি তাকিয়ে দেখলে হ্যাঁ অনেক তারা রয়েছে। এখন হঠাৎ করে একটা তারার প্রতি তোমার মনোনিবেশ গেল, ঠিক আছে? মানে তুমি খেয়াল করে দেখছো। এখন তুমি তোমার ফ্রেন্ডকে বললে কি যে দেখ তো দোস্ত, ওই তারাটাকে তুই দেখতে পাচ্ছিস কিনা? এখন তোমার ফ্রেন্ড বলবে এখানে তো অনেক তারা আছে, কোন তারাটির কথা বলছিস? এখন তুমি হয়তো হাত দিয়ে তাকে দেখালে ওদিকে তারা। সো তুমি একটু জিনিস খেয়াল করবে, তারাগুলো কিন্তু একটু পরপরই জল 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 করতে থাকে। কোনোটা একটু মিটমিট করে জ্বলবে, আর কোনোটা হচ্ছে অনেকক্ষণ ধরে জ্বলে, আবার হঠাৎ করে অফ হয়ে যায়। তো সে দেখলো যে সে আসলে কোনো তারাই খুঁজে পাচ্ছে না। তো এমন অবস্থায় তারাকে যদি তুমি একটা বিন্দু হিসেবে চিন্তা করো, সো বিন্দুকে যখন আমরা চিন্তা করতে যাব, অবশ্যই আমরা কোনো একটা কিছুর সাপেক্ষে সেটা চিন্তা করব। যেমন তোমার সাপেক্ষে বিন্দুটার অবস্থান যেই জায়গায়, তোমার ফ্রেন্ডের সাপেক্ষে বিন্দুটার অবস্থান কিন্তু সেই জায়গায় হবে না। তো এটা গেল একটা উদাহরণ। আরেকটা উদাহরণ চিন্তা করো, ধরো তোমার আজকে বার্থডে, তোমাকে তোমার মা একটা গিফট দিলেন। তো গিফটটা উনি তোমার পড়ার টেবিলে রেখেছেন। তো তুমি হঠাৎ করে একটা চিরকুট পেলে, চিরকুটে লেখা আছে যে তুমি তোমার রুমের 5 কদম হাঁটার পর একটা জিনিস পাবে। তো তুমি ঠিক 5 কদম বরাবর যাবে, যাওয়ার পর তোমার গিফটটি পাবে। তো এই যে স্টেপগুলো বলে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে মূলত হচ্ছে আমরা এই প্লেলিস্টটিতে আলোচনা করব। আমরা সাধারণত একটি বস্তুর অবস্থান প্রকাশ করি অন্য কোনো বস্তু বা ব্যবস্থার সাপেক্ষে। এরকমভাবে কোনো বিন্দু বা বস্তুর অবস্থান বোঝানোর জন্য এবং জ্যামিতিক ধারণাগুলো বীজগণিতের সাহায্যে প্রকাশের উদ্দেশ্যে যেই মহান ব্যক্তিটি কাজ করেছিলেন, তিনি আর কেউই নন, তোমরা দেখতেই পাচ্ছ তার ছবি। তিনি হচ্ছেন ফরাসি গণিতবিদ রেনে দেকার্তে। তো তিনি তার বিখ্যাত লে জিওমেট্রি, আমি একটু লিখি, লে জিওমেট্রি এই বইটাতে 1637 খ্রিস্টাব্দে তিনি প্রথম দুই অক্ষ বিশিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা আলোচনা করেছিলেন। আর তার নাম এই দেকার্তে, অর্থাৎ এই কার্তের অনুসারে এই স্থানাঙ্ক ব্যবস্থাকে বলা হয়ে থাকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো আসো আমরা দেখে নিই যে এই প্লেলিস্টে আমরা কি কি শিখতে পারবো। এই প্লেলিস্টটিতে আমরা শিখতে পারবো সমতলে অর্থাৎ সমান তলে কার্তেশীয় স্থানাঙ্কের ধারণা, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে আমরা বের করতে পারি সেটা, সরলরেখার ঢালের ধারণাটাও আমরা পেতে পারবো, সরলরেখার সমীকরণটা কিভাবে বের করতে পারি সেটাও দেখতে পারবো, এবং সর্বশেষে আমরা দেখতে পারবো এই স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়। আশা করছি খুব সুন্দর একটি প্লেলিস্টের তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে এবং জেনে নিবে স্থানাঙ্ক জ্যামিতির সব আদ্যোপাদ্য।